হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজ আমরা যাচ্ছি ঢাকাতে। মেবি ট্রেনে যাবো ঢাকাতে। তো অনেকদিন পর আপনাদের মাঝে ব্লগ শুরু করলাম। একটু পড়াশোনার চাপের কারণে হয়তো ভিডিও করতে পারি না। তো এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য। তো দেখতে থাকেন। অনেকক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করার পর অবশেষে ট্রেনে উঠলাম। আমরা আর লিখন যাচ্ছি ঢাকাতে ট্রেনে করে। কয়েকটি স্টেশনে থামতেছিল। অনেক সুন্দর এবং মনোরম পরিবেশের মতন স্টেশন বানিয়েছে, দেখার মতন। দেখে মনে হচ্ছিল যে আমি বাংলাদেশের বাইরে কোথাও আইছি। না, এটা বাংলাদেশের ভিতরেই। ঢাকা টু খুলনা রুটের এদিকে গেলে এগুলো দেখতে পারবে। চারপাশে সবুজ ঘাসের মাঝখান দিয়ে অনেক সুন্দর। তো পদ্মা সেতুতে চলে আসলাম। অনেক সুন্দর লাগতেছে, কোথায় ভাষার বাইরে এত সুন্দর। কেউ হয়তো যারা নতুন যাবে তারা দেখলে হয়তো ভাববে যে আমি বাইরের দেশে চলে এসেছি, কিন্তু না, এটা বাংলাদেশের ভিতরেই আমাদের স্বপ্নের সেতু পদ্মা সেতু। চারিপাশে অনেক সৌন্দর্যে ভরা। এবং ওইটা সব থেকে সৌন্দর্য নিতে হলে ট্রেনে করে আপনাদের যাইতে হবে ঢাকাতে, তাইলে বুঝবেন যে কত সুন্দর এবং কত মনোরম পরিবেশের মাঝখান দিয়ে এই রেল লাইনটা হয়েছে। পদ্মা সেতু তো আমার কাছে অনেক সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাও। শেষে পদ্মা সেতু শেষে মাওয়ার ভিতরে প্রবেশ করলাম। মাওয়াটা তো কোথায় ভাঙার পরেই মাওয়া। এইটা যা হয়েছে একদম মাশাআল্লাহ, অনেক সুন্দর। এবং দুই পাশে দেখলেই বোঝা যাবে যে এটা বাংলাদেশের বাইরে। এই যে মাওয়া স্টেশন ছাড়লাম। দরজায় দাঁড়ানো অনেক রিস্ক, তারপরেও তোমাদের ভিডিও করার জন্য, তোমাদের মাঝে ছাড়ার জন্য, উপভোগ করার জন্য এবং নিজেরও ভালো লাগে বলে ছাড়ার জন্য রিস্ক নিয়ে হলেও দাঁড়ায় ভিডিও করছি। তো যে অনেক রিস্ক, তারপরেও তোমাদের জন্য সব কিছু করতে পারি। তো অবশেষে চলে আসলাম কমলাপুর স্টেশনে। অনেকটা জার্নি বলতে এই বাস থেকে অনেক সেফ এবং বাস থেকে অনেক আরামদায়কভাবে আসা যায় ট্রেনে। তো কেউ যদি আমাকে সাজেস্ট করতে বলেন যে বাস না ট্রেন, আমি অনেস্টলি বলবো যে ট্রেন। কারণ সব রকম সুবিধাই ট্রেনে পাবেন। ট্রেনে উঠলে একটা জিনিস কি, আপনি সব রকম লোকেরই দেখতে পারবেন, বড়লোক, গরিব, মধ্যবিত্ত এবং ফকির, মিসকিন, হকার, যত কিছু আছে ট্রেনে দেখতে পারবেন। এটা একটা বড় কথা। আর বাংলাদেশের ভিতর সব থেকে বড় স্টেশন হলো কমলাপুর স্টেশন। মানে আমার দেখা অনুযায়ী কক্সবাজার স্টেশনটাও বেস্ট, চট্টগ্রামটাও বেস্ট, আর খুলনাটাও বেস্ট। বাট সব থেকে বড় এবং সব থেকে মনোরম এবং সুন্দর পরিবেশটা লাগছে আমার কমলাপুর স্টেশন। তো এখন আমরা আছি মতিঝিল থেকে যাব টিএসসিতে, টিএসসি থেকে যাব হলো আজিমপুরে। তো লং জার্নি হয়ে গেল। তো যাইতে থাকি, দেখি কত সময় লাগে। সো অবশেষে চলে আসলাম সুপ্রিম কোর্টের সামনে, একটু টিএসসির ভিতরে। তো যাইতে থাকি। তো এখন আছি টিএসসির ভিতরে। এইখানে আমি এটা শিওর জানি না, কিন্তু অ্যাক্সিডেন্ট বা কোনো একটার কারণে এইসব গাড়ি এভাবে শোপিস করে রেখে দিয়েছে। আর এই যে সেই বাসের সিটগুলা, তো এভাবে আমরা টুকটুক করে হাঁটতেছি আর দেখতেছি সব, আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো অবশেষে বাসায় এসে গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে ছাদে এসে একটু রোদে দাঁড়াইলাম 3 বন্ধু মিলে। রেস্ট টেস্ট নিয়ে চলে আসলাম বইমেলাতে। যেটা মানে ঢাকা আসার উদ্দেশ্যের ভিতর এটা ছিল একটি উদ্দেশ্য, সেটা হলো বইমেলা। 21শে বইমেলাতে
আমি এর আগে আইছি, তারপরেও মানে এইভাবে কখনো আসা হয় নাই। আর এইভাবে কখনো একটা ব্লগ বা ভিডিও করার মাধ্যমে কখনো আসি নাই। আমি দেখতেছি, করতেছি, এইবার আসলাম তোমাদের বইমেলা দেখানোর জন্য, একটা ভিডিও করার জন্য এবং নিজে ফ্রেন্ড সার্কেলের সাথে এসে বইগুলো উপভোগ করার জন্য। তো অবশেষে বইমেলার ভিতরে অনেক স্টল, আমি খুঁজতেছিলাম কোনটাতে যাব। আমি একটা বই নেওয়ার জন্য একটা স্টল দেখছিলাম, সেটা খুঁজতেছিলাম। তো আমি পাই নাই, আজকে খুঁজে খুঁজে পাই নাই। তারপরে অনেক খোঁজাখুঁজি পর পাইলাম না। তো দেখি কালকে আবার আসা লাগবে। এর মাঝে দেখলাম কিছু যে নতুন নতুন বই উঠছে, ওইগুলা ভালোই লাগতেছিল অনেক। আর আজকে একটু মানে সরকারি ছুটির দিন, তো ওই জন্য একটু ভিড়টা বেশি ছিল। তারপরে একটু করে উপভোগ সবটা দেখতেছিলাম, তোমাদেরই দেখাচ্ছিলাম। দেখানোর জন্য কি পরিমাণ কষ্ট নিয়ে এই ভিড়ের ভিতরে হেঁটে তোমাদের দেখালাম। আমরা এই 3 বন্ধু মিলে ঢাকা আসার ভিতরে আর একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো ফোন ছাড়া। এখানে ফোন ছাড়তে ইসলাম আমরা ঢাকাতে। এত পরিমাণ জ্যাম ভাইরে ভাই, 1 ঘন্টা বসেছিলাম রোদের ভিতর। সো অবশেষে চলে আসলাম ফোন ছাড়তে। তো সবাই চেনেন মানে সজীব ভাইকে কাছে ফোন ছাড়তে ইসলাম মোবাইল পিকচারে। তো লিখনের ফোনটা এমনভাবে মারি খেয়ে গেছে, আর সারা সম্ভব না। তো অবশেষে লিখনের জন্য চলে আসলাম বসুন্ধরায় ঘুরতে। তো এই তো লিখন আমি তো অনেকবারই আইছি, এর আগে একটা বেলা গেছে আমার বসুন্ধরায়। লিখনের সাথে আসলাম বসুন্ধরায়, একটু একটু ঘোরাইলাম, দেখাইলাম সব কিছু, নিজেও আবার দেখলাম। তো অবশেষে মানে খাবার দেখে লোভ সামলাইতে না পারলে যা হয়, 93 পয়সা গ্রামে খাবার নিয়ে নিলাম। আমি জাস্ট এইগুলো খাবার নিচ্ছি, কারণ আমি খাইছি একবার এর আগে। জাস্ট খালি এই 2-কয়টা খাবার খাই নাই বলে একটু টেস্ট করলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। চ্যানেলটা সাবস্ক্রাইব